নমস্কার। আদানি গ্রিন এনার্জি বেশিরভাগ মানুষের পছন্দের একটি শেয়ার। কারণ কোম্পানি কাজ করে ভালো সেক্টরের মধ্যে, লার্জ ক্যাপ স্টক, আদানি গ্রুপের কোম্পানি সবগুলো দিকই ভালো। কিন্তু এই কোম্পানির মধ্যে কিছু কিছু নেগেটিভ দিক অর্থাৎ কিছু খারাপ দিক আছে যেগুলো দেখলে আপনারা চমকে যাবেন। তাই আজকের ভিডিওতে এই শেয়ার বা কোম্পানির ভালো কিছু দিক এবং খারাপ কিছু দিক নিয়ে আলোচনা করব। বাট তার আগে যারা যারা এই চ্যানেলে নতুন অর্থাৎ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আর কোন শেয়ার নিয়ে ভিডিও বানাবো সেই নামটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করব কোম্পানির কিছু পজিটিভ দিক। দেখুন, কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 2.5 লক্ষ কোটি, এটা একটা পজিটিভ। ROCE চলছে 7%, দেখতে পাচ্ছেন 7%, ROE চলছে 11%, দুটো রেশিও খুবই ভালো। এবং আপনাদের জানিয়ে রাখবো যারা যারা সুইং ট্রেডিংয়ে কাজ করেন বা সুইং ট্রেডিংয়ের জন্য আপডেট জানতে চান তাদের জন্য ফ্রি টেলিগ্রাম গ্রুপ বা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আমি ওপেন করেছি, দেখতে পাচ্ছেন ছবিটা, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অনেক মানুষ প্রতিনিয়ত জয়েন হচ্ছে শুধুমাত্র আপডেট পাওয়ার জন্য, কোনো রেকমেন্ডেশন নয়। তাই যদি আপনারা জয়েন হতে চান ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন হতে পারেন। এবং সুইং ট্রেডিং শেখার জন্য, জানার জন্য আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বর্তমানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন। ওকে, দেখুন এখানে এরপরে দেখাবো যে ইপিএস 10 চলছে, প্রোমোটার হোল্ডিং 62%, প্লেজ কোনো কিছু করার নেই, চেঞ্জ কোনো কিছু হচ্ছে না, সবগুলো রেশিও ভালো। কিন্তু যদি আমরা নেগেটিভ দিক দেখি তাহলে দেখতে পাবো যে স্টকের পি চলছে 137, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 28। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা অনেকটাই ওভার ভ্যালু হয়ে আছে। এটা একটা ভালো পরিমাণে নেগেটিভ দিক, কারণ স্টকের ভ্যালুয়েশন বর্তমানে অনেকটাই হাই। যখন কারেকশান হবে তখন কিন্তু অবস্থা খারাপ করে দেবে। যদিও এই ভিডিওতে দেখানো কোনো শেয়ার অর্থাৎ আদানি গ্রিনকে কিন্তু আমি কোনোভাবে রেকমেন্ড করছি না, শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও, তাই এই ভিডিও দেখে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। এরপর আমরা দেখবো যে কোম্পানিতে ডেট টু ইকুইটি। এখানে দেখুন ডেট টু ইকুইটি এখানে প্রায় 1-এর থেকে বেশি, 5 আছে। সো এটা অনেকটাই বেশি, অর্থাৎ ধার কোম্পানির কাছে অনেকটাই বেশি আছে। ওকে, এবং এরপরে যদি আমরা দেখি যে সেলস গ্রোথ চলছে 15%, প্রফিট গ্রোথ চলছে 10%, এক সপ্তাহে 3% রিটার্ন দিয়েছে, এক মাসে 11% রিটার্ন দিয়েছে, 3 মাসে প্রায় 77% রিটার্ন দিয়েছে, আর এসে 71-এর কাছাকাছি চলছে। সো সবগুলো রেশিও ভালো, কিন্তু ভ্যালুয়েশনটা অনেকটা হাই, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোম্পানির ডেট, ধারটা অনেকটা বেশি। এরপর চলুন কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট আছে সেটা দেখাচ্ছি। দেখুন কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি তাহলে রেজাল্ট কিন্তু খুবই ভালো এসেছে। যেখানে দেখতে পাচ্ছেন 2025-এর মার্চে, মানে আগের বছর সেম কোয়ার্টারে এসেছিল 3073 কোটি তাদের সেলস। এইবারে এসেছে 2026-এর মার্চে এসেছে 3500 কোটি, অর্থাৎ এয়ার অন এয়ার সেলসটা বেড়েছে। কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি তাহলে 2618 কোটি থেকে 3500 কোটি হয়েছে। তাহলে এই দিকে কিন্তু কোম্পানি ঠিক আছে, তাদের সেলস বাড়ছে। এবং তার সঙ্গে যদি কম্পেয়ার করা হয় কোম্পানির নেট প্রফিট, দেখুন এইগুলো আপনাকে দেখতে হবে, কারণ এইগুলো যদি ঠিক ছন্দে যদি বাড়তে থাকে তাহলে সেই কোম্পানিকে আমরা ভালো বলে মনে করব। যে কোনো কোম্পানি, শুধু আদানি গ্রিন কেন, যে কোনো কোম্পানিতে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সেই কোম্পানিকে অ্যানালিসিস করার জন্য, যারা জানেন না, প্রথমে দেখতে হবে যে সেলস প্রফিট বাড়ছে কিনা, এটা বেসিক একটা রুলস। নেট প্রফিট যদি আমরা দেখি, এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা। সো আগের বছর সেম কোয়ার্টারে ছিল 383 কোটি এবং এইবারে এসেছে 514 কোটি। যেখানে আগের কোয়ার্টারে হঠাৎ করে কোনো একটা কারণে হয়তো নেট প্রফিটটা ডাউন হয়ে গিয়েছিলো 5 কোটি, এটা তো হওয়ার কথা নয়, বাট কোনো কিছু একটা টেকনিক্যাল ফল হয়েছিল। বাট রেজাল্ট কিন্তু খুবই সুন্দর আদানি গ্রিন এনার্জি। ওকে, রেজাল্ট খুব ভালো, কিন্তু প্রথমে যেটা বললাম যে ভ্যালুয়েশান অনেকটা হাই এবং ডেট অনেকটাই বেশি। এরপরে আমরা দেখব প্রফিট অ্যান্ড লসেও দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু সেলস লাগাতার বাড়ছে, 5,000, 7,000, 9,000, 11,000, 12,000, মানে প্রতি বছর সেলসে একটা গ্রোথ আছে। এটা একটা পজিটিভ দিক, যে কোনো শেয়ারের ক্ষেত্রে লং টার্ম হোক বা শর্ট টার্ম হোক। এরপরে নেট প্রফিট, যেখানে আগে কোম্পানি লসে ছিল এখন প্রফিটে আসছে, হিউজ পরিমাণে প্রফিট, এটা একটা পজিটিভ দিক। এবং তার সঙ্গে যদি আমরা ব্যালেন্স শিট চেক করি, ব্যালেন্স শিটে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আছে। ওকে, নেগেটিভ পয়েন্টটা হচ্ছে আপনাদের আমি সবসময় বলেছিলাম যে রিজার্ভ বাড়লে ভালো, বোরোয়িং কমলে ভালো। এখানে রিজার্ভ দেখুন বাড়ছে, এটা একটা ভালো দিক। তার সঙ্গে কিন্তু বোরোয়িংও বাড়ছে, বোরোয়িং কমছে না। যেখানে 80,000 কোটি টাকার যে বোরোয়িং ছিল বা ধার ছিল সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। সো এটা একটা নেগেটিভ দিক, মানে বোরোয়িংটাও বাড়ছে, রিজার্ভও বাড়ছে। এবার দেখুন বোরোয়িং যখন বাড়ে তার একটা কনসেপ্ট হতে পারে যে কোম্পানি ধার নিয়ে তাদের ক্যাপাসিটি এক্সপেনশন করছে, অর্থাৎ ক্যাপাসিটি বাড়াচ্ছে, সেটাও হতে পারে। এবার তার জন্য ডিটেলসে অ্যানালিসিস দেখতে হবে। ওকে,
সো এইটা আমার নেগেটিভ লেগেছে। এবং এর পরে যেটা ভালো সেটা হচ্ছে ইনভেস্টর প্রেজেন্টেশন এখানে কোয়ার্টারলি দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে এফআইআই যে লাইনটা আছে দেখুন, এই লাইনটা আগে কিন্তু এফআই থেকে হালকা একটু ডাউন হয়ে গেছে এই কোয়ার্টারে, 2025-এর ডিসেম্বর কোয়ার্টারের থেকে মার্চ কোয়ার্টারে হালকা একটু ডাউন হয়ে গেছে। ঠিক সেমভাবে ডিআইআই যে আছে সে কিন্তু হালকা একটু বাই করেছে, এটা একটা পজিটিভ দিক। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে আদানি গ্রিন এনার্জি ভবিষ্যতের জন্য বেটার, ভালো একটি সেক্টরের মধ্যে কাজ করছে, ভালো একটি গ্রুপের কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, ফান্ডামেন্টাল রেশিওগুলো খুবই ভালো আছে, সবই ভালো। কিন্তু যখন আপনারা আরেকটু অ্যানালিসিস করবেন তখন দেখবেন যে কোম্পানির ভ্যালুয়েশনটা, ডেট তো আপনার কথা অনুযায়ী কমবে না, কিন্তু ভ্যালুয়েশন যদি শেয়ারের প্রাইস যদি একটু কারেকশান হয় তখন ভ্যালুয়েশনটা অনেকটা ডাউন হতে পারে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পি থেকে স্টকের পিটা সেম জায়গাতে আসতে পারে, সেইগুলো আপনাকে চেক করে রাখতে হবে। এবং এছাড়া যদি এই টাইপের শেয়ারগুলো আরও আপনারা জানতে চান, শিখতে চান, কীভাবে ধরতে হয় জানতে চান, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই শেয়ারটিকে কোনোভাবে রেকমেন্ড করছি না, এবং আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন।